কি বন্ধু, তোকে তো কয়দিন থেকে দেখি না, কই গেছিলি? আরে বাড়িতে খুব টাকার দরকার ছিল তো, তাই কি কয়দিন দেখা করতে পারিনি। শোন, তোর ভাবি আজকে আসবে, তোর সাথে পরিচয় করে দেই। কিন্তু আমার তো কাজে দেরি হইতেছে রে। দাঁড়া, ও এখনই আসবে। সরি একটু লেট হয়ে গেল, কিন্তু এটা কে? আমার বন্ধু। এটা তোমার বন্ধু? এরকম ছেলের সাথে মেশো তুমি? ওর স্ট্যাটাস কি, তোমার স্ট্যাটাস কি? মানে কি বলতেছ? ঠিক আছে আমি যাই। হ্যাঁ ঠিক আছে, যা। কিরে এখানে কি করিস? রুহি আসবে তো, তাই আর কি বসে। কই গেছিলি? আরে কাজে গেছিলাম। গরিব মানুষ তো কি করবে, কাজ করে খেতে হবে বল। এখনো পড়া চলছে? হ্যাঁ ঠিক আছে আমি যাই। হ্যাঁ ঠিক আছে। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? একটা গরিব ছেলে হয়ে আমাদের সাথে মিশিস? ঠিক আছে আমি আর মিশবো না। মিশবা না মানে? ওর আশেপাশে যেন তোমাকে দেখতে না পাই, গরিব কোথাকার। দিন দেখে ওই এক ড্রেসে, কিন্তু তো পারবে না। ও কিনবে কি করে? খেতেই তো পারো না। এত অপমান করলাম তবুও দাঁড়িয়েছো? ঠিক আছে আমি যাই। তোর ভাবিকে আনতে যাই। সেদিনের কথাগুলো কিছু মনে করিস না? না কিছু মনে করি নাই, গরিব মানুষ তো, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা একটা কথা বলতো, কি গরিব হয়ে জন্মটা কি ভুল? কেন? এত কষ্ট করে রোজগার করে তুই মানুষের কথা শুনতে হবে। আগে জানলে গরিব হয়ে জন্মাইতাম না। স্যার মন খারাপ করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। ঠিক আছে তুই যা, আমি কাজ করি। হ্যাঁ ঠিক আছে। কামিং, প্লিজ সিট। মিস্টার আকাশ, তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, তোমার যা কোয়ালিফিকেশন, তোমার যা ডিগ্রি, সব কিছু ঠিকঠাক আছে। তোমার জবটা হবে, বাট কিছু যে দিতে হবে। বর্তমান যে জেনারেশন। কত দিতে হবে স্যার? এই মনে করো মিনিমাম 10 লাখ টাকা দিলে হবে। স্যার এত টাকা কিছু কম করা যায় না? দেখুন মিস্টার আকাশ, এটা মাসের বাজার না, বুঝলেন? আমি আপনাকে যেটা বলেছি, যদি দিতে পারেন তাহলে হবে, না হলে আপনি চলে যেতে পারেন। আপনার মতো অনেক ক্যান্ডিডেট এখানে আছে। কি করি, 10 লাখ টাকা কই পাবো? একটাই জমি আছে, সেটা আবার বাবার স্মৃতি। কি করি, চাকরিটা খুব দরকার। কি করি কিছুই ভেবে পাইতেছি না। জমিটাই বিক্রি করতে হবে। দাদা বলতেছি আমি একটা জমি বিক্রি করবো। জমির কাগজপাতি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। না ভাই, আমি 11 লাখ দিতে পারবো না, 10 লাখ দেবো। এখানে একটা সই করো। পুরো 10 লাখ আছে। ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচান, আমার বাবার খুব সিরিয়াস অবস্থা, দয়া করে বাঁচান ডাক্তারবাবু। আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি।
ডাক্তারবাবু, আপনার বাবার এই মুহূর্তে যা কন্ডিশন, ইমিডিয়েটলি আমাদের কাউন্টারে 10 লাখ টাকা জমা করুন, না হলে আপনার বাবাকে বাঁচানো যাবে না। এতগুলো টাকা? হ্যালো, বলো। কোথায় আছো? আমার বাবার খুব খারাপ অবস্থা, তুমি তাড়াতাড়ি 10 লাখ টাকা ইমার্জেন্সি নিয়ে আসো, বাবার অপারেশন করতে লাগ, না হলে আমার বাবাকে বাঁচানো যাবে না। ঠিক আছে, আমি ম্যানেজ করতেছি। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত বল। রুহির বাবা অসুস্থ। রুহির বাবা অসুস্থ? আমাকে এবার তুমি 10 লাখ টাকা দাও। ঠিক আছে, দাঁড়া আমি ম্যানেজ করতেছি। আচ্ছা। চাকরির জন্য টাকাটা রেডি করলাম, রুহির বাবা অসুস্থ, কি করি? টাকাটা ওইখানেই দেই, পরে দেখা যাবে। লাভে আমি এখানে আছি। যে টাকা আমি গেলাম। ঠিক আছে, যা। এই জানিস 10 লাখ। এখানে 10 লাখ আছে? হ্যাঁ। ঠিক আছে, আমি পেশেন্টের নাম টাম সব এন্ট্রি করে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি যাবো। আরে রুহির বাবা এখন কেমন আছে? ভালো আছে। আর শোন, তোর টাকাটা যে আছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তুই চাপ নিস না। হ্যাঁ, ঠিক আছে। এই তোকে না বলছি এর সাথে মিশবি না? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? গরিবের বাচ্চা গরিব। ও আমার ড্রেস চেঞ্জ। তোমার বাবা যে বেঁচে আছে জানো কার জন্য? এ নিজের চাকরির জন্য টাকা না দিয়ে তোমার বাবাকে বাঁচানোর জন্য টাকা দিল, আর তুমি একে অপমান করতেছো। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এ ক্ষমা করে দিবে? এ তোমার মতন মেয়ের সাথে না আমি রিলেশনে রাখবো না আর। চল দোষ, থাক তুই একা এখন।